হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে চিকেন টাকোস বানিয়েছি সহজভাবে। এই যে প্রথমে নিয়ে নিলাম আটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল। সাদা তেলটা দিয়ে দিব। তেল আর লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যেন চাপ দিলে একটা দলা হয় আবার ভেঙে যায় এই ধরনের। এখন হালকা সুষুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব ময়দাটা। আটা ময়দা দুইটা দিয়ে বানানো যাবে, সমস্যা হবে না। এভাবে করে আমি একটা ডো তৈরি করে নিব। এই যে ডোটা বানিয়ে নিলাম। বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটি ডিমটাকে ফাটিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে ডিমটাকে ভেজে নিব। এখন দিয়ে দিব চিকেনের পিসগুলি, ছোট ছোট করে পিস করে লম্বা করে কেটে নিয়েছি। এভাবে করে তেলের মধ্যে ভেজে নিব। এখন দিয়ে দেব গোলমরিচ গুঁড়া 1 চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেব টেস্টি মশলা দিয়ে দিলাম 1 চামচ। সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচ। টমেটো সসও দিয়ে দেব 2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে উপকরণগুলি ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এর সাথে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যেন একটা লিকুইড তৈরি হয়, খুব সুন্দর আঠালো ভাব আসে সেই জন্য। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে খাবারটা টেস্ট আনবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। এখন নামিয়ে নেব, একটা বাটিতে তুলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা তুলে নিলাম। এখন ওই যে আগের আটার ডোটা তৈরি করেছিলাম, আটার ডোটাকে এই যে আঙ্গুল দিলে একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব। একটা লেচি কেটে নিব এইভাবে করে একটা ছুরির সাহায্যে। বল বানিয়ে নিব ছোট ছোট করে। রুটিটা যেভাবে বানায় ঠিক ওইভাবে করে রুটিটা বানিয়ে নিব। মোটা না পাতলা না, মিডিয়াম সাইজের বানিয়েছি। এভাবে করে সম্পূর্ণ রুটিটা বানিয়ে নিয়েছি। এখন হালকা আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, হালকা ভেজে নিব। খুব একটা ভাজবো না, হালকা ভেজে নিব এপিট ওপিট করে। এভাবে করে সম্পূর্ণ রুটিটা ভেজে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। রুটিটা বিছিয়ে দিলাম। এখন আগের থেকে যে চিকেনের মিশ্রণটা বানিয়েছি মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব মোজারেলা চিজ, একটা কাটার মেশিন দিয়ে কেটে দিচ্ছি। এভাবে ভাঁজ করে নিয়ে নিব। সম্পূর্ণগুলি বানিয়ে রেডি করেছি। এখন একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে দিয়ে দিচ্ছি। টানস্টি দিয়ে দিলাম, হালকা 2 চামচ তেল দিয়ে দিলাম। টাকোসটি এভাবে করে ভেজে নিব এপিট ওপিট করে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব।
সম্পূর্ণ টাকসটি আমি এইভাবে করে ভেজে তুলে নিয়েছি। এই যে এখন একটা প্লেটে নিয়েছি সাজিয়ে পরিবেশন করার জন্য। খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজাদার, একদম ক্রিস্পি হয়েছে, খেতে অসাধারণ মজা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন। নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।